আচমকা কিভাবে বেড়ে গেল ভোটারের সংখ্যা তা নিয়ে প্রশ্ন উঠছে। আর এখানেই সামনে আসছে এই ভুতুড়ে ভোটারের বিষয়টি। এই ভুয়ো ভোটার নিয়ে এর আগে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন তিনি শোনাবো আপনাদের। In the name of online voter list, you are taking help from Election Commission and sending ED and CBI. I am not blaming them, but this is the Bhuture রাজনৈতিক দলের কাজ। I am not mentioning the রাজনৈতিক দল নেম। আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে, আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয়। তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। শুনুন, অঙ্কটাকেও দেরিতে কষে, অঙ্কটাকেও আগে কষে। অঙ্কটা কষতে জানতে হয়। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি। এখানেও বাবুরা এসে বসে আছেন প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে। আর ইলেকশন কমিশন ইলেকশন করবে, সেন্ট্রাল ফোর্স দিয়ে তারা গার্ড দেবে। আর বাইরের লোকেরা এসে যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। এই চুরিটা আমরা ধরে ফেলেছি। অর্থাৎ গত লোকসভা ভোটের সময়ও যে সংখ্যাটা ছিল 18,500, সেটা এত কম সময়ের মধ্যে রাতারাতি কিভাবে এতটা বেড়ে গেল? বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েত, আর সেখানে ভোটার তালিকায় এমনই তথ্য সামনে আসছে। পঞ্চায়েতের স্ক্রুটিনির পরে যে বিষয়টি ধরা পড়ে এবং যেটা জানা যাচ্ছে যে মুর্শিদাবাদের ভোটার যার নাম রয়েছে বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতের তালিকায়। প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস ভোটা ঢুকিয়েছে। আর এ রাজ্যে এটা নতুন কিছু নয়, এর আগেও ওয়াম একই কাজ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারী তাদের ভোটার বানানো, এর কারণে তিনি স্পিকারের টেবিলের ওপর কাগজ ছুঁড়ে ফেলে বেরিয়ে এসেছিলেন। আজকে সেই মুখ্যমন্ত্রী সরাসরি অনুপ্রবেশকে স্বাগত জানাচ্ছেন এবং মুখ্যমন্ত্রীর দলের পক্ষ থেকে বলা হচ্ছে একজন বাংলাদেশীও যেন ভোটার তালিকার বাইরে না থাকে। অর্থাৎ রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নিয়ে আসা, তাদের ভোটার লিস্টে নাম তুলে দেওয়া এবং তাদের মৌলবাদের কাছে আত্মসমর্পণ করার, এগুলোই হলো সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ। এ নিয়ে চূড়ান্ত মিথ্যাচার এবং কুৎসা করছে বিজেপি। তারা বলছে তৃণমূল করেছে। বাস্তব হচ্ছে এটা রাজ্যের আওতায় পড়ে না, সীমান্তটা পাহারা দেয় বিএসএফ। সেখান থেকে গাফিলতি আছে বলে অনুপ্রবেশকারী ঢুকছে। এটা বিজেপি এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। আসল সমস্যাটা হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশন ছাড়া ইসিকে সেটিং করে কেন্দ্রীয় এজেন্সি একটা নতুন মডিউলে এরা এইভাবে বহিরাগতদের নাম তুলছে। এরা কিন্তু এই অন্য রাজ্যগুলোর পর, মহারাষ্ট্র বা অমুক রাজ্যগুলোর পর বাংলাকে টার্গেট করে ভোটার তালিকায় কারচুপি করছে, ফিজিক্যাল ভেরিফিকেশন নয়। এইটা মাননীয় মুখ্যমন্ত্রী সরব হয়েছেন, প্রতিবাদ করেছেন, আমাদের সকলকে নজর রাখতে বলেছেন। এটা কোনো অবস্থাতেই এইসব ছলচাতুরি সফল হতে পারবে না।